আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাই রাউটারের স্পর্শ ছাড়া আপনারা বা সুইচে টিপ দেওয়া ছাড়া আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটা ওয়াইফাই রাউটারকে রিসেট করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সহজে আপনার রাউটারে হাত দেওয়া ছাড়া আপনি সহজে রিসেট করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের ওয়াইফাই রাউটারটির সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। আর এই কাজটি অর্থাৎ রাউটারে হাত দেওয়া ছাড়া ওয়াইফাই রাউটারটি রিস্টার্ট দেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে কিন্তু ওয়াইফাই রাউটারটি কানেকশন থাকতে হবে এবং আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া রয়েছে যদি থাকে সেটা সেট করা। সেক্ষেত্রে এই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, তা না হলে কিন্তু আপনি এই রিসেটটা দিতে পারবেন না। এই রিসেটটা ছাড়া আপনি সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যদি পাসওয়ার্ড ইউজার নেম ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হ্যান্ড রিসেট যেটার মাধ্যমে দিতে চান সুইচের মাধ্যমে, সেটার মাধ্যমে কিন্তু আপনারা রিসেট দিতে পারবেন। সো আমরা আপনাদেরকে দেখাই আজকে কীভাবে আপনারা মূলত কোনো রকম রাউটারের স্পর্শ ছাড়া আপনি রাউটারটিকে রিসেট করতে পারবেন। সো সেই জন্য প্রথমেই আপনাদেরকে মোবাইলের সাথে আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করতে হবে। কানেক্ট করে নেওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজার যে অ্যাপ রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করতে হবে। সো ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসার পরে আমরা এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবো। এটার উপরে একবার ক্লিক করব। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সার্চ করবো netis.cc লিখে। সো ভিউয়ার্স, আপনারা যারা নেটিস রাউটার ব্যবহার করে থাকেন তারা netis.cc লিখে সার্চ করবেন। আর যারা অন্যান্য ব্র্যান্ডের রাউটার ইউজ করেন তারা আপনাদের ওয়াইফাই রাউটারের পিছনে যে স্টিকারে পাবেন, স্টিকারে দেখবেন একটি অ্যাক্সেস অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাক্সেস অ্যাড্রেস লিখে সার্চ করে দিবেন। অথবা আপনি যে ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ব্যবহার করেন সেই ব্র্যান্ডের রাউটার অ্যাডমিন প্যানেলে কীভাবে ঢুকতে হয় এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা আপনাদের ওয়াইফাই রাউটার অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকতে পারেন। netis.cc-তে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন চলে আসছে। তার কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা রয়েছে। সো এখন আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আপনাদের ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি জাস্ট দিয়ে সাইন ইন অপশনটির উপরে ক্লিক করলাম। সাইন ইন অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে আসবে। আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অলরেডি নিয়ে এসেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। আপনারা অনেকেই হয়তো বা এই অপশনটা দেখতে পাবেন না। যদি দেখতে না পান সেক্ষেত্রে উপরে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এই থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচনে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা ঠিক এরকম একটা অ্যাডভান্স অপশন এখানে পেয়ে যাবেন। এরপরে অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর এখান থেকে জুম করবেন, জুম করলে আপনাদের সামনে আবারও কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। এই সিস্টেম টুলস অপশনটির উপরে একবার ক্লিক করতে হবে। এরপর একদম নিচনে চলে আসবেন। নিচনে আসলে দেখতে পাবেন ফ্যাক্টরি ডিফল্টস নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। এই ফ্যাক্টরি ডিফল্টস নামে এই অপশনটির উপরে একবার ক্লিক করতে হবে। ফ্যাক্টরি ডিফল্টস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে থাকা রিস্টোর অপশনটির উপরে ক্লিক করব। এই রিস্টোর অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন আপনাদের সামনেই কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি জাস্ট ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এখন আমরা যদি ওকে অপশনটির উপরে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটি অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে। সো আমার ওয়াইফাই রাউটারটি আমি রিসেট করতে যাচ্ছি, সেজন্য আমি এখান থেকে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে দেখতে পাবো আমাদের কত পার্সেন্ট রিবোট হচ্ছে বা রিস্টার্টিং হচ্ছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা যখনই 100% হওয়া কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক্যালি আমাদের ওয়াইফাই রাউটারটা রিসেট করা ডান হয়ে যাবে। সো আমরা এখানে রিসেট হওয়া পর্যন্ত অবশ্যই এখানে অপেক্ষা করব। সো ভিউয়ার্স, ফাইনালি যখন আপনাদের ওয়াইফাই রাউটারটি 100% রিসেট করা কমপ্লিট হয়ে যাবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যেই ওয়াইফাই অপশন রয়েছে ওয়াইফাই অপশনটিতে যাওয়ার পর আপনারা এখানে ওয়াইফাইটির সাথে কানেক্ট করার জন্য আপনাদের ওয়াইফাই রাউটারের নামের উপরে ক্লিক করবেন। আগে যে নামটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, নতুন করে একটা নাম সেট হবে। এরপর এখানে আমাদের প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটা থাকে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে ওয়াইফাই রাউটারের, সেটা হচ্ছে পাসওয়ার্ড অপশন। অনেক রাউটারে কিন্তু পাসওয়ার্ড থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে নেটিস রাউটারে বেশিরভাগ রাউটারে কিন্তু পাসওয়ার্ড এই লেখাটা বা পাসওয়ার্ড অপশনটার এই পাসওয়ার্ডটা কিন্তু থাকে পাসওয়ার্ডের মাধ্যমে। সো ভিউয়ার্স, আমরা এখন জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করব। আর যাদের ওয়াইফাই রাউটারে এই পাসওয়ার্ডটি দিয়ে হবে না তারা আপনাদের ওয়াইফাই রাউটারের পিছনে একটা স্টিকার পাবেন, সেই স্টিকারে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটির মাধ্যমে কিন্তু আপনারা এখানে কানেকশন করতে পারবেন। সো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার আমাদেরকে আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে আসতে হবে। জাস্ট আমরা এখান থেকে একটু রিফ্রেশ করবো অ্যাডমিন প্যানেলের ভিতরে রিফ্রেশ করলে এরকম একটা ইন্টারফেস আমাদেরকে দেখাবে। সো এরপর আমাদেরকে এখান থেকে আমাদের ওয়াইফাই রাউটারের যেই পিপিওই পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটি দিয়ে ওয়াইফাই রাউটারটিকে চালু করতে হবে। চালু করার জন্য আমাদের ওয়াইফাই রাউটারের যে এখান থেকে পিপিওই অপশন রয়েছে এখানে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা মূলত এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। সো ভিউয়ার্স, আমি আমার ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, বা আমাদের আইএসপির যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা আপনাদের আইএসপির যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়া যদি কমপ্লিট হয় জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। আপনারা
চাইলে ওয়াইফাই রাউটার নাম চেঞ্জ করতে পারেন, এখান থেকে চাইলে আপনাদের ওয়াইফাই রাউটার পাসওয়ার্ডটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সো এখন কিন্তু আমরা এই যে দেখতে পাবো কিছুক্ষণের ভিতরে আমাদের ওয়াইফাই রাউটারে ইন্টারনেট চলে আসবে আমাদের ইন্টারনেটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ফলে। সো আমরা একটু ওয়েট করবো, ওয়েট করার পর দেখতে পাবেন যে এখানে আমাদেরকে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটি কানেকশন হয়ে যাবে, বা আমাদের আইএসপির যেই রয়েছে সার্ভার রয়েছে, সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেলেই কিন্তু আমাদের এই ওয়াইফাই রাউটারে ইন্টারনেট চলে আসবে। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের এখানে কিন্তু অলরেডি ইন্টারনেট চলে আসছে। সো এইভাবে কিন্তু সহজে আপনারা যে কোনো ওয়াইফাই রাউটারকে রিসেট করে নেওয়ার পরে সহজে আপনারা কিন্তু আবার ইন্টারনেট চালু করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।